আর পুকুরটা এখন কালো জলরাশি। মেয়েটির গান তাকে তার পাড়ার, তার মায়ের আর ছোট ভাইয়ের কথা মনে করালেও সে ফিরে আসতে পারছিল না। মেয়েটি বলল, আমার কাহিনী শুনবি তো? আমি বাউল মেয়েটি, যে এই ধানক্ষেতের মাঝে একলা মরেছি। আমার প্রেমিক মেঘে ঢাকা আকাশের মতো অদৃশ্য হয়ে গেছে, আর আমি গান গেয়ে অপেক্ষা করছি। তুই যদি আমার গান শেষ না শুনিস, তুই হারিয়ে যাবি। রাজুর হৃদয়ে ভয় জাগল, কিন্তু সে স্থির থেকেছিল। গ্রামের লোকেরা রাতে রাজুকে খুঁজতে খুঁজতে লাগল, সবাই জমায়েত হল। কিন্তু রাজুকে পাওয়া গেল না। বৃদ্ধ লোকেরা বলল, সে ধানক্ষেতের প্রেতের ফাঁদে পড়েছে। সে এখন সেখানে আটকে আছে। রাজুর বাবা কান্নায় ভেঙে পড়ল, আর গ্রামের মসজিদের ইমাম বললেন, আমরা সবাই মিলে চলো খুঁজি তাকে। কিন্তু অনেক খুঁজেও রাজুকে পাওয়া গেল না। সেদিনের পর রাজুকে আর দেখা যায়নি। সোনাপাড়ার সন্ধ্যা এখন আরও রহস্যময়। ধানক্ষেতের মাঝখানে তালগাছের তলায় প্রতিদিন সন্ধ্যা নামার পর গানের সুর ভেসে আসে, আর পুকুরের জলে হালকা জল আলো ফুটে ওঠে। কেউ যদি খুব কাছ থেকে শুনতে চায়, সে শুনতে পাবে সেই বাউল মেয়ের গান, আর সেই ছোট্ট রাজুর হারিয়ে যাওয়ার গল্প। Subscribe and like for more videos.